মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী বাংলাদেশে বিনিয়োগের পরিকল্পনা করছে। আরও জানিয়ে দেব ছাত্রদের কেন দল গঠন করা দরকার, এ নিয়ে যা বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব চলছে। জুমার পর বিচারের দাবিতে সারা দেশে শিবিরের গণমিছিল। সর্বশেষ জানিয়ে দেব আপোষ নিয়ে নির্বাচন হতেই হবে বলেছেন তারেক রহমান। বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ব্যবসায়ী জেন্ট্রি বিচ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন তিনি। হাইগ্রাউন্ড হোল্ডিংসের প্রতিষ্ঠাতা ও সিএইচ বিচ জানান, তার কোম্পানি ইতিমধ্যে বাংলাদেশে একাধিক খাতে বিনিয়োগ করেছে এবং জ্বালানি, অর্থনীতি ও অন্যান্য খাতে আরও বিনিয়োগ করতে চায়। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং স্থিতিশীলতা ফিরে এসেছে উল্লেখ করে বিচ প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, আপনারা দুর্দান্ত কাজ করেছেন। তিনি আরও বলেন, এই দেশে আরও বিনিয়োগ আসার এখনও সময়। আমরা এখানে থাকতে পেরে উচ্ছ্বাসিত। জেন্ট্রি বিচ প্যারামাউন্ট ইউএসএ এর চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। জেন্ট্রি বিচ বলেন, তার কোম্পানি কম খরচে সামাজিক আবাসন, অ্যারোস্পেস ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগে আগ্রহী। প্রধান উপদেষ্টা এর সময় বিচকে বলেন, গুরুত্বপূর্ণ এ সময়ে আপনাকে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য স্বাগত জানাচ্ছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশ এখন ব্যবসার জন্য প্রস্তুত। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা করছে। প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বাংলাদেশের গভীর ও অগভীর সমুদ্রের গ্যাস অনুসন্ধান সহ বিভিন্ন খাতে আরও মার্কিন বিনিয়োগের প্রয়োজন। আফ্রিকায় বিনিয়োগকারী এবং পাকিস্তান বিনিয়োগের পরিকল্পনাকারী বিচ বলেন, মার্কিন বিনিয়োগ বৃদ্ধির ফলে শ্রমিকদের মজুরি বাড়বে। আমরা বাংলাদেশকে আবারও মহান করে তুলব। বৈঠকে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্ররা দল গঠন করবে। এই লক্ষ্যে তারা দেশ জুড়ে লোকজনকে সংগঠিত করছে। ছাত্ররা ভালো কাজ করছে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন উপলক্ষে প্রধান উপদেষ্টা সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোস সফর করেন। তখন তিনি ফিনান্সিয়াল টাইমসের প্রধান বিদেশিক বিষয়ক ভাষ্যকার গিডেয়ন রেসম্যানের উপস্থাপনায় একটি পডকাস্টে কথা বলেন। রেসম্যান রিভিউ নামের ওই পডকাস্টের কথোপকথন লিখিত আকারে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা মনে করেন, ছাত্রদের দল গঠন করা দরকার। এর কারণ হিসেবে বললেন, রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেগুলো সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যের মতো সবকিছু পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। দল গঠন করতে গিয়ে ছাত্রদের বিচ্ছিন্ন হওয়ার শঙ্কাও প্রকাশ করেন মোহাম্মদ ইউনূস। বলেছেন, দল গঠনের প্রক্রিয়ার মধ্যে হয়তো তারা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটাও একটা বিপদ, কারণ রাজনীতি শুরু করলে সব ধরনের রাজনীতিবিদ তাদের সঙ্গে মিশে যাবে। তাই আমরা জানি না তারা আমাদের দেশে যে রাজনীতি তা থেকে নিজেদের দূরে রাখতে পারবে কিনা। তরুণরা প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তিনি জানান, ছাত্ররা খারাপ কোনো কিছুর সংস্পর্শ নেই কিংবা নিজেদের রাজনৈতিক আখের গোছানোর ব্যক্তিগত আকাঙ্ক্ষাও নেই। আগামী সংসদ নির্বাচন নিয়ে এই প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা জানান, তিনি নির্বাচনের সম্ভাব্য যে দুইটি সময়ের কথা বলেছেন তা ভালো সময়। গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মাধ্যমে বিশ্ব ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এর মাধ্যমে একদিন আগেই এবার ব্যতিক্রমভাবে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু। শুক্রবার অনুষ্ঠিত হবে বৃহত্তম জুম্মার নামাজ। এই পূর্বে অংশগ্রহণ করছেন ওলামায়ে কিরামের তত্ত্বাবধানে শুরায়ে নেজামে তাবলিগের সাথীরা। ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মুসল্লিদের সুবিধার্থে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন প্রশাসন। ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, বিগত বছরগুলোতে শুক্রবার বাদ ফজর আমবায়ানের মাধ্যমে ইজতেমা শুরু হলেও এবার মাগরিবের নামাজের পর আমবয়ান হয়েছে। নামাজের পরে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মাধ্যমে এবারের টঙ্গীর 58তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বয়ানের তর্জমা করেছেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। তিনি বলেন, আজ শুক্রবার বাদ ফজর বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল 10টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল হবে। দুপুরে অনুষ্ঠিত হবে বৃহত্তম জুম্মার নামাজ। জুম্মার নামাজ পড়াবেন মাওলানা মুহাম্মদ জুবায়ের। ইজতেমায় প্রথম পূর্বে অংশগ্রহণের জন্য আগত মুসল্লিরা বিভিন্ন খিত্তায় অবস্থান করেছেন। তিনি আরও বলেন, 10:45টায় তালিমের আগে মুজাকিরা করবেন মাওলানা জামাল সাহেব। এছাড়া বিশেষ কিছু সূচি রয়েছে।
সকাল 10টায় হবে শিক্ষকদের বয়ান। বয়ানের মেম্বারে বয়ান করবেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করবেন ভারতের প্রফেসর আব্দুল মান্নান। খাওয়াজদের মাঝে টিউশেড মসজিদে বয়ান করবেন ভারতের মাওলানা আকবর শরীফ। বাদ জুম্মা বয়ান করবেন জর্ডানের শেখ উমর খতিব। বাদ আসর বয়ান করবেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা আহমেদ লাট। বিগত সরকারকে ফ্যাসিস্ট উল্লেখ করে দলটির গুম, খুন, দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সাথে জড়িতদের বিচারের দাবিতে সারা দেশে গণমিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুক্রবার জুম্মার পরে সারা দেশে একযোগে দলটি এ কর্মসূচি পালন করবে। এর আগে এক বিজ্ঞপ্তিতে সংগঠনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বা জুম্মার সারা দেশে ছাত্র শিবিরের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। গণমিছিলে সবাইকে অংশ নিতেও আহ্বান করছে সংগঠনটি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো আপোষ নেই, নির্বাচন হতেই হবে। লুটপাটের পাশাপাশি দশকে ভেঙে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা। বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কার্যশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বক্তব্য দেন তারেক রহমান। কর্মশালায় চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা 6 শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারেক রহমান বলেন, দেশকে লুটপাটের সঙ্গে সঙ্গে ভেঙে চুরে শেষ করে রেখে গেছেন ফ্যাসিস্ট হাসিনা। বিএনপির দেওয়া 31 দফার ভিত্তিতে অবিলম্বে দেশটাকে মেরামত করা জরুরি। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। তিনি বলেন, আগামীতে বিএনপির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও তাদের কৃষিকাজে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। ফার্মার্স কার্ড করে দেওয়া হবে। এর ফলে তারা ভর্তুকি, সার, বীজ, পরিবারের চিকিৎসার সেবা সহ যাবতীয় সুযোগ সুবিধা পাবেন। স্বাস্থ্যসেবায় বেশি সংখ্যক মেয়েদের প্রশিক্ষণ নিয়ে এ খাতকে এগিয়ে নিতে হবে। দেশে 70,000 প্রশিক্ষিত নার্স আছে। চিকিৎসা খাতে প্রতি বছর কয়েক বিলিয়ন ডলার বিদেশে চলে যায়। এগুলো বন্ধ হওয়া দরকার। তারেক রহমান বলেন, শ্রমিক মালিক এক হয়ে ভাই ভাই হয়ে উন্নয়ন সাধন করতে হবে। বিএনপির দেওয়া রাষ্ট্র মেরামতের 31 দফা দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ভবিষ্যতে এটির বাস্তবায়নও করতে হবে। বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের যে দক্ষ জনশক্তি রয়েছে সেই জনশক্তি রপ্তানি করতে হবে। তিনি বলেন, সেই ক্ষেত্রে অনার্স মাস্টার্স পাশ করে কোনো তরুণী যেন তার পরিবারের কাছে বোঝা না হন। তাদেরকে ন্যূনতম 1 বছর বেকার ভাতা প্রদান করা হবে, যাতে করে তারা এ সময়টাতে চাকরি খোঁজার জন্য অনুকূল পরিবেশ পান। মানুষকে হার্টের পরীক্ষা নিরীক্ষা সহ সামগ্রিক চিকিৎসার জন্য আমেরিকার চিকিৎসা পদ্ধতির আলোকে উপজেলা পর্যায়ে চিকিৎসা সেবার বিরাট বিস্তার ঘটানো হবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জনগণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহসুন হাসান খান বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় আরও বক্তব্য দেন বিএনপির সহক্রিয়ান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হালিমা আল্লী, সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শারমি আক্তার, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয়